بسم الله الرحمن الرحيم وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي عن بورك من في النار فلما جاءها نودي عن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين صدق الله مولانا আল্লাহ পাক আমাদের তেলাওয়াত কবুল করেন বুঝবার আমলের তৌফিক দান করেন আমলের জন্য আল্লাহ জাল্লা শানুহু বুঝবার শর্ত লাগাইছে বুঝতে হবে বুঝার তরিকা দুইটা একটা হইল কোরআন শরীফের হুকুম আহকাম হাদিসের হুকুম আহকাম যেভাবে বোঝা নিজে বোঝা সবার জন্য কি কোরআন শরীফ পুরোপুরি বোঝা সম্ভব বলতে হবে না দেশের পরিস্থিতি অবস্থা তারা বোঝার আমরা কি সবাই কোরআন শরীফ বুঝি যদি বুঝতাম তো তফসিরের দরকার ছিল আল্লাহ এটা জানে সবার দ্বারা সব কাজ হবে দুনিয়ার কাজ আখেরাতের কাজ অসংখ্য কাজ ভাগ করে করে করতে
فلولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। তো কাম দিছে একটা আল্লাহ, আমি বলছি না, খুব গুরুত্বপূর্ণ কথা আছে, যেন আল্লাহ একটা কাম দেয়। কোরআন শরীফের মদ আছে না, মদের উদ্দেশ্য কি? স্বাভাবিক কথা নয়, গুরুত্বপূর্ণ কথা। সেটা কি? এইখানে পবিত্র কোরআনকে সকলেই বুঝে পড়বে আর আমল করবে, এটা সম্ভব নয়। টান দিছে, মানুষে বলবে এত লম্বা টান কেন? এতে সবাই আগের কথাটা শোনার জন্য প্রস্তুত। স্বাভাবিক আওয়াজের সে আওয়াজটা একটু বড় হইলে, লম্বা হইলে সবাই গুরুত্ব দিবে না? আল্লাহ বলেন, এই সমস্ত মানুষের মধ্য থেকে ছোট্ট একটি দল, দল, তানভীন, গ্রামারের কায়দা তানভীন হয় ছোট বোঝা, নাহলে বড় বোঝা। এটা কোরআনের আগে পিছে দেখে অর্থটা বুঝতে হয় নিজে। যেমন ইন্নাকা লাখুলুকুন আযীম, নবী সম্বন্ধে বলেছে তোমার চরিত্র আযীম। এটা তানবিন আছে, আযীমুন, এর কি অর্থ? তোমার চরিত্র খুবই ছোট। এটা বলা যাবে, এটা সবাই বুঝবে। তুমি চরিত্রবান, তোমার চরিত্র আযীমের অর্থ কি? অনেক বেশি উঁচু চরিত্র। কেমনে বুঝলাম? যে আল্লাহ রসুলের নাম আছে, এটার সাথে আযীমুন শব্দ আছে। আল্লাহর চরিত্র, রসুলের চরিত্র কি ছোট না বড়? কম চরিত্রের অধিকারী না সবচেয়ে বেশি চরিত্রের অধিকারী? এই জন্য আযীমুনের অর্থ, তানবিনের অর্থ বড়, বেশি। আর এখানে এসে তাইফাতুন, এটার অর্থ যদি বলি, মানুষের মধ্যে বহুত মানুষ, অসংখ্য মানুষ, বড় বড় ইমাম আবু হানিফা হবে, ইমাম শাফি হবে, ইমাম বুখারী হবে, ইমাম তিরমিজি হবে, ইমাম নাসাই হবে, ইমাম মালিক হবে, ইমাম আহমদ হবে। ঠিক মিলে সারা বাংলাদেশে একজন ইমাম আবু হানিফা নেই, ইমাম শাফি নেই, ইমাম বুখারী নেই, মালিক নেই। এখানে অর্থ কি? আমি অনেক লোক চাই না, তাইফাতুন কালিলাতুন। আলেমরা আশা করো না দুনিয়ার দেশে সব আলেম হয়ে যায়, আর সাধারণ জনগণ আশা করে না আমরা সব বড় আলেম হয়ে যাই। একটা আশা করতে পারো, উভয় দলে সব আমরা আল্লাহওয়ালা হয়ে যাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য যদি বড় আলেম হওয়া শর্ত হইত, তাহলে আল্লাহ এটাই বলত, সব আলেম হয়ে যায়, তা নাইলে আল্লাহওয়ালা হইতে পারবে। আল্লাহওয়ালা হওয়া যায় আলেম না হইয়াও, আলেম হইয়াও। তবে বললাম যে বুঝের তরিকা দুইটা, আল্লাহওয়ালা হওয়ার তরিকা দুইটা। আল্লাহ বলেন যে সব মানুষ বড় আলেম হইতে পারবে, ফকিহ হইতে পারবেন, এটা আমি চাই না। বাকি কাজ কেডা করবে? একজন মানুষে
কয়টা বিষয়ে পূর্ণ অভিজ্ঞ হইতে পারে? ইঞ্জিনিয়ারও হবে, ডাক্তারও হবে, বৈজ্ঞানিকও হবে, কারিও হবে, মুফতিও হবে, হাফেজও হবে। একজনের দ্বারা সম্ভব? নবীর জন্য এই বৈশিষ্ট্য, আর কেউ সাহাবার মধ্যে। তাইলে সব উম্মতে মিলে সবগুলো কাজ ভাগ করে নাও। প্রত্যেক এলাকা একজন মানুষে যতটি মানুষকে দিনের সহি বুঝ দিতে পারে, মানুষের দিলের প্রশ্নের উত্তর দিতে পারে, তাকে পরিতৃপ্ত করতে পারে শরীয়তের মসলা মাসাইল জিগাইলে, ব্যক্তি সম্পৃক্ত মসলা জিগাইলে, সামাজিক সমস্যার সমাধান জিগাবে, রাষ্ট্রীয় সমস্যার সমাধান জিগাবে, আখিরাতের অনেকগুলো মারাহেলের সমস্যার সমাধান বুঝাবে। এমন কয়জন লাগে? একজনে কতজন পারে? 1000-এর জন্য একজন যথেষ্ট, 10,000-এর জন্য একজন যথেষ্ট। এই 10,000-এ একজন বানায়, 20,000-এ 2 জন বানায়, 40,000-এ 4 জন বানায়, 80,000-এ 8 জন বানায়, 1,00,000-এ 10 জন বানায়। এত লাগবে। এমন বড় আলেম বানাও যে তোমাদের যাবতীয় সমস্যা প্রশ্নের জবাব দিতে পারো। এইটা তোমাদের সকলের উপরে মিলে ফরজে কেফায়া। জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া, একজনে বানায় পড়িয়ে দেয়, 2 জনে মিলে তো সব আর হয়ে গেল। তোমরা সকালে মিলে এরকম একজন আলেম বানাও, বা তোমরা কেউ একজনে এরকম একজন আলেম বানায় দাও, সকলের ঘাড়ের থেকে দায়িত্ব শেষ। কিন্তু যদি সবাই মিলে একজনও তৈরি না করো, সকলেই ফরজে আইনের গুনার জন্য তোমরা দায়ী থাকবে। একজন বানাইতে হবে যে তোমাদের দুনিয়ার আখিরাতের সমস্ত প্রশ্নের জবাব দিতে পারে, সব বিষয়ে মাসলা বলতে পারে, চাই শরীয়ত সম্পৃক্ত হোক অথবা দুনিয়া সম্পৃক্ত হোক। এই ব্যাপারে আল্লাহর কি দিক নির্দেশনা, আল্লাহ রাসূলের কি দিক নির্দেশনা তোমাদেরকে বুঝাইতে পারে এমন একজন। কেন? ইযা রাজাউ ইলাইহিম, যখন মানুষ ক্ষেত খামার করবে, অফিসিয়াল চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, যুদ্ধ করতে যাবে, জিহাদ করবে, বিভিন্ন ধরনের কাজ করবে, ওরা এত বড় আলেম হইতে পারবে না যে ওদেরও জান্নাতে যেতে হবে, তাদেরও ইমানের প্রয়োজন, আমলের প্রয়োজন। তারা যখন ফিরে আসে তাদের কাজের থেকে, তখন তাদেরকে তোমরা শিক্ষা দিবে, তোমরা শিক্ষা দিবে। ওরা যদি না বুঝে, তোমরা যায় তাদের শিক্ষা দিবে। আর ওদের উচিত, আমরা মুসলিম, মসলা সম্বন্ধে অভিজ্ঞতা প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, আমরা যাই, আমরাও শিখে আসি। দুনিয়ার ব্যবসা শিক্ষার জন্য যাই, কৃষি শিক্ষার জন্য যাই, ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য নিজের তাকিদে যাই, ডাক্তারি শিক্ষার জন্য নিজেই যাই। এই জন্য শারীরিক প্রয়োজন মিটাইবার জন্য নিজে যাই। এমনি ভাবে আমার আধ্যাত্মিক আখিরাত সম্বন্ধে শিখার জন্য যার কাছে যাওয়ার পরে শিখা যায়, তার কাছে যাওয়া ওই রকমই আপনার জন্য প্রয়োজন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। প্রথমটা আমরা করি, দ্বিতীয়টা করি তো অনেক পরে, বুঝি না, গুরুত্বই দেই না। বুঝার এক তরিকা হইল এই, 2 নম্বর তরিকা হইল ওইটা।
আমি কোরআন শরীফ বুঝি না, আল্লাহ কি বলছেন জানি না। 2 নম্বর থেকে যে জানে আমি তার কাছে যাই, তার কাছ থেকে শুনি এবং মনোযোগের সাথে শুনি। কার কাছে শুনবো? তুমি যাচাই বাছাই করে দেখো কে তোমার সামনে আছে, যাকে সবচেয়ে যোগ্য মনে হয়, লালচী মনে হয় না, অহংকারী মনে হয় না, ক্ষমতার লোভী মনে হয় না, চরিত্রহীনতা নাই, আসলে তার মধ্যে দরদ। এমন আলেম মানুষকে শিক্ষা দেওয়ার দরদ রাখে, হক্কানি, তার পিছনে থাকে। ডাইনে বামে বেশি ঘুরে না, বুঝো না তো তুমি। সে এটা বুঝাবে, সে ওইটা বুঝাবে, সে এটা বুঝাবে। কালকে একজনে ফোন করতেছে, হুজুর আমার বয়স 70, 60 বছর পর্যন্ত তো এইভাবে ছিলাম, এখন যে এই বুঝায় এই বুঝায় এই বুঝায়, টেলিভিশনে এই লেখে সেই লেখে, কি করব? এতদিন কি করলে? বলে এতদিন তো এই করছে, আপনারে বেশি ফলো করছে। সচিব ছিল, ফাউন্ডেশনের প্রধান, এতদিন 60 বছর আমারে ফলো করলেন, হঠাৎ করে টেলিভিশনে ফলো করা শুরু করলেন কে? হেরে উস্তাদ বানাইলেন, আমারে কোন দোষে বাদ দিলেন? দোষ দেখান তো দোষ নেই, আমি তাই শয়তানের দোষে মানে। আল্লাহ নবী বলছেন আমি মুআল্লিম হয়ে উস্তাদ, তো উস্তাদের ছাত্র লাগবে না? আমিও তো মুআল্লিম, আমার ছাত্র লাগবে না? টেলিভিশনে উস্তাদ বানাইছে, ওটা তো যার মধ্যে যা সে তাই বলতে থাকে। সারাদিন নামাজ না পড়লে হবে, জুমার দিন 4 রাকাত পড়লে এরকম মতো বলতেছে। আল্লাহ বুঝবার তৌফিক দেন। বোঝার তরিকা দুইটা, নিজে, এটা সকলের জন্য সম্ভব নয়। 2 নম্বর হইল যে বুঝে তার কাছ থেকে বুঝ নেওয়া। তার কাছ থেকে যে বুঝটা নিবেন, এটা আপনি মানবেন না মানবেন না, মানতে হবে কিনা আপনি তো জানেন না। আপনি একজনকে ঠিক করলেন যে ইনাকে আমি মানব, ইনার মধ্যে আমি মানার মতো যোগ্যতা পাইছি, সে যা নির্দেশ দিবে আপনি মানবেন না মানবেন না? মানবেন না মানবেন না? যদি সে কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, হ্যাঁ মানবেন? আপনারা না বললেন মানবেন। মুটকি মুটকি মশলা কতটি আছে এই আপনাদের জানা। নামাজ কয়ত? আমি বললাম যে না 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত, মানবেন? 5 ওয়াক্ত আমি বললাম, মানবেন না? আমারে মানা হইল না কোরআন মানা হইল? মাগরিবের নামাজ এখান থেকে 2 রাকাত পড়বেন, মানবেন? আমি বললাম 3 রাকাত করবেন, মানবেন না মানবেন না? আমারে মানবেন না কোরআন মানলে? এই দেশের মুসলমানরা যে মশলাটি জানে, ফরজ সবই প্রায় জানে। ঘুষ খাওয়া হালাল না হারাম, সুদ খাওয়া হালাল না হারাম, এটা ভিন্ন কথা। আপনি কি করেন আমি এটা জিজ্ঞেস। বেপর্দায় চলা হালাল না হারাম, মিথ্যা বলা জায়েজ না না জায়েজ? আমি যদি বলি ভাই মিথ্যা বলেন, কোনো অসুবিধা নেই, মানবেন? গীবত করেন, কোনো অসুবিধা নেই, মানবেন? মানুষের মাল হরফ করেন, মানুষের জমিন দখল করেন, মানবেন? আমি বলতেছি এটি মানেন, গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের ক্ষতি করবেন না, এটা মানবেন না মানবেন না? যে আমার কথা না আল্লাহ রসুলের কথা?
কারে মানবেন, আমারে না কোরআন হাদিস? আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ওরা কি কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন? আপনারা বাইরে গেলে জিজ্ঞাসা যে তোমরা যে হুজুরের তফসির শোনো, হুজুরের মাননি করে, খুব মানি, মহাব্বত করি, ওনার প্রতি খুব শ্রদ্ধা, বলেন না? এতে কি আল্লাহরে বাদ দেয় আমারে ফলো করেন? আমি যদি বলি মশলাগুলো আবু হানিফার কাছ থেকে শিখছি, এই জন্য ওনারে বুজুর্গ মানি, ইমাম মানি, ইমাম মানি, গুরুত্বপূর্ণ ব্যক্তি মানি, তাহলে আমি মুশরিক হয়ে গেলাম? মুশরিক? আর কিভাবে বুঝাবো আপনাদের? এই ফিতনাও লাগাইতেছে। আল্লাহর কোরআন আছে, হাদিস আছে, ইমাম মানবো কেন? আর ইমাম কেন মানবা? যে তুমি বলতেছো তো, তুমি আমার সামনে আসো, এসব যে মানুষের সামনে এসে আমার সাথে বসো, দেখি তুমি কতটুকু বুঝো, তুমি কাউরে মানো নাকি মানো না। বাংলাদেশ কেন বা পৃথিবীতে একটা লোক নেই যে আরেকজনে মানে না। যত বড় আলেম আরেকজন, এই মানার অর্থ এই না যে আমি তারে মানি, তারে এই জন্য মানি, শ্রদ্ধা করি, ভক্তি করি যে সে কোরআন হাদিসের আলোকে অনেক গভীর কথা বুঝি না উনি বুঝান। এই এলো মানার অর্থ। দুইটা তরিকা জানা, একটা হইলো আমি নিজেই বুঝবো, বুঝার জন্য যে যোগ্যতা দরকার এটা অর্জন করতে হবে, এটা সবার দ্বারা সম্ভব নয়। জন্য আল্লাহ দ্বিতীয় তরিকা সহজ বানাইছেন, যে বুঝে তুমি তাকে মানো, তার মানার অর্থ তার কথাটি মানো, যদি কোরআন হাদিসের আলোকে তোমাকে বলে এইটি তুমি মানো, এইটাই হলো ইমান, এইটাই হলো মাযহাব, মাযহাব চলার পথ। জিহাদ মানে যাওয়া, মাযহাব মানে যাওয়া পাথে, এই অর্থ। গলত বুঝায় মানুষকে, বুঝায় এরা বিভ্রান্ত। আল্লাহ আমাদের বুঝবার তো, কোরআন সবাই বুঝবে না। আল্লাহ বলছেন এই পবিত্র কোরআন পাঠাইলাম তোমাদের জন্য লফানসর মুরাত্তাব, ছাত্রদের আলেমদের জন্য বললাম। এই কোরআন আমি নাজিল করলাম হেদায়েতের জন্য, ওয়া কিতাবিন মুবিন, হেদায়েতের মাসলাগুলো সুস্পষ্ট, যেখানে তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া আছে। জান্নাতি লোকের পরিচয় অন্তত পক্ষে যারা নামাজ পড়ে, সুন্নাত মোতাবেক যাকাত আদায় করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, এদের জন্য এই কোরআন হেদায়েত। এই কোরআনে জান্নাতের সুসংবাদ আছে, গ্রহণ করো। আর যারা এই কোরআনকে হেদায়েত হিসাবে গ্রহণ করে না, অথবা করে ব্যক্তিভিত্তিক, সমাজের না, রাষ্ট্রের প্রয়োজন নাই, অথবা শুধু আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়, ইউমিনুনা বিবাদিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবাদ, ভাগ করে। দুনিয়ার কাজের জন্য কোরআন চলবে না, মার্কেটের জন্য কোরআন যথেষ্ট নয়, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের জন্য কোরআন নাই, কাজে লাগবে না। তারা আসলে তাদের কাছে কোরআন তো ভালোই গেছিল, শয়তান তাদেরকে এই শিক্ষা দিয়েছে। ফলে মুসলমান হওয়া সত্ত্বেও তাদের মধ্যে বাইর হয় কোরআন কমপ্লিট না, ইনকমপ্লিট। ব্যক্তি জীবনের জন্য আছে, সমাজের জন্য আসে না, রাষ্ট্রের জন্য আসে। এই আকীদা হলে মুসলমান থাকে।
এদেরকে আমি কিছু বলতে চাই না, চোখ থাকা সত্ত্বেও এরা অন্ধ। একটা মানুষ যদি অন্ধ হয়, রাস্তাতে যাইতে যেতে হুসুট খেয়ে পুড়ে পুকুরে কুয়াতে পুড়ে যায়, যারা দেখে তারে বৎসনা করে না আফসুস করে? আর যদি চোখে দেখে দেখে আর 10 জনকে কইতেছে যাই সাবধানে যায় সাবধানে যায়, সামনে কুয়া আছে, কুয়া নিজে করে চোখ খুলে আছে, তখন মানুষ আফসুস করে না বৎসনা করে? আল্লাহ বলেন তো সুস্পষ্ট হেদায়েত সুসংবাদ আসার পরেও যার চোখ খুলে থাকা সত্ত্বেও দেখে না বুঝে না, ওকে আমি আর কি বলবো? বৎসনার সুরে বলতেছি কি অন্ধ। أولئك الذين لهم سوء العذاب في الآخرة هم الأخسرون। যারা ঈমান আনে, কোরআনকে মানে, তারা হেদায়েত পায়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আর যারা অন্ধ এদের জন্য জাহান্নামের খবর। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানান। হে নবী, ওরা এরকম বলতেই থাকবে, শয়তানের দলও তো থাকবে, 2 দল না থাকলে তো খেলা চলে না। এই জন্য শয়তান আছে। তবে তুমি বেশি কষ্ট অনুভব করো এটা করো, তুমি বুঝো তুমি কে, তুমি বুঝো তোমার দায়িত্ব কি, এর চেয়ে বেশি তোমার পেরেশানি। ওয়াইন্নাকা লাতুলাক্কাল কুরআন, চুল পরিমাণ যেন মনের মধ্যে কোনো দাগ না আসে। কসম, অবশ্যই কোরআন গ্রহণ করতেছো তুমি এমন একজন সত্তা যিনি হাকীম। কেউ গ্রহণ করে তোমার কথা, কেউ করে না। কেন? এর পিছনে রহস্য আছে। আলিম, সেই জানে, তুমি জানো না। সে কেন কবুল করে আর কেন করে না এটা তো তোমার কাজ না। আমি আপনাকে বলতে পারি, গ্রহণ করা না করা এটা 2 জনের ব্যাপার, যে শুনলো তার ব্যাপার, আর আসলে আল্লাহর ব্যাপার। দিলের মালিক কে? কান কে দিছে? কান যে শুনে, কানে কিন্তু কথাও বলতে পারে না, জবাবও দিতে পারে না, সওয়ালও করতে পারে না। তবে হাসরের দিন পারবে, ওই দিন কানে কথা বলবে। তুমি কি শুনছিলা মাইক হইয়া? হ্যাঁ, কানে বলবে। এছাড়া তো কানটা শুনি খালি, কানে তো উত্তর জবাব সওয়াল কিচ্ছুই পারে না, সব দিলের মধ্যে। এই যে কথা বলতেছি সব দিলের, কানে শুনছিলাম এইটা করতেছি না, কবে শুনছিলাম? একদম কানে নাই, ওই কানে শুনে এনে খাজানা বানায় রাখছি। এখন ওহের দিয়ে বাইরেছে জলন দেয়, কান দেয় কান দিয়ে বাইরে কেমন শুনছি, কানে বাইর হয় মুখে। আল্লাহু আকবার। وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ, পবিত্র কোরআন তুমি গ্রহণ করতেছো জিবরিলের মাধ্যমে, দিলের মাধ্যমে। তার পক্ষ থেকে কোরআন আসছে, যিনি হাকিম, যার প্রতিটি কাজ হিকমতময়, যার কাজে কোনো ভুল হয় না। হিকমত কাকে বলে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এক জায়গায় বলছেন, হিকমতের অর্থ আল ইসাবাতু ফি গায়রিন নবুওয়া। সে নবী নয়, কিন্তু তার প্রতিটি কাজ সঠিক স্থান কাল পাত্র ভিত্তিক হয়,
অনেক কথা সত্য, কিন্তু এমন স্থান এখানে বলা যাবে না, এমন যুগ এখন বলা যাবে না, এমন ব্যক্তি তাকে বলা যাবে না। হিকমত বলে সে নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে এমন যোগ্যতা দিছে, স্থান কাল পাত্র ভিত্তিক কথা বলতে পারে। ভালো কথা স্থান কাল পাত্র ভিত্তিক না বুঝা যদি বলে, ভালো কথা মন্দের কারণ হয়ে দাঁড়াবে। এই কথাটা ভালো, কিন্তু ক্রিয়া মন্দ বের হবে। আপনি রওনা হয়েছেন বাসের মধ্যে বসে, বাসরা দিছে গান ছেড়ে, মেয়ে লোক আইসক্রিম বাসের মধ্যে আবার কি লাগাই দিয়ে সিনেমার নাম দেওয়া যায়, এইটা শুরু করছে। এখন এটা দামি হচ্ছে, দেখি যে একজনে আমার চিনি, ড্রাইভারের তো চিনি না। যদি আমি এটা বন্ধ করো, আমার তো কেউ চিনে না, ড্রাইভারে ঘেঘরায় উঠবে, লোকেরা কবে আপনার কি অসুবিধা হয়েছে, বাইরে নামে যান, আপনার অসুবিধা। এখানে যদি আমি হেকরামি করি যে বন্ধ করতেই হবে, তখন এরা ব্যক্তি পিটাইব, ওর রাস্তার মধ্যে নামায় দিবে। ঠিক না ঠিক? এখানে এটা বলা যাবে না। আস্তে আস্তে হাতবার বুলে দেখতে পারেন ড্রাইভারে কি কর, দেন ড্রাইভার একরা দরকার নেই, পয়সা থাকে। আর আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করতে থাকে, ইয়া সুব্বু ইয়া করতেছে, দেখবেন হঠাৎ মেশিন নষ্ট হয়ে যায়। আমি করছি তো এরকম। মাগরিবের নামাজ পড়ার জন্য আমি বললাম যে নামাও, বলে হুজুর এই গাড়ির মধ্যে অনেকেই পড়ে, আপনিও করে হলেন, টাঙ্গাইল যেতেছে। আমি বললাম যে মশলা আমি মানুষে দিই, তুমি আমার মশলা দেখতেছি, আমাকে নামাজ পড়াও, আর না হলে পয়সা যা দিচ্ছি তুমি লয়ে যাও, আমার নামায় দাও গাড়ি থেকে। আমি ওয়াজ করার জন্য যাব আর সুন্নতে মুআক্কাদা ছাড়বো, আমার দ্বারা সম্ভব নয়। ওয়াজ করা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিছু না। জামাতে নামাজ পড়া ওয়াজিব। যারা আমার লয়ে যায় হুজুরে একটু দয়া করে, কিসের দয়া? গুনাহ, যাও গা তোমরা, আমি নামায় দাও। এই বলে আমি নেমে গেছি। আমি আরামসে গিয়ে জামাতে মাগরিবের নামাজ পড়ছি। এরা গাড়ি লিয়ে একটু গেছে 25 ফিট, যাওয়ার পরে চাকা ব্রাস্ট হয়ে গেছে, বালু স্টার হলো কিচ্ছু না। আমি আরামসে নামাজ টামাজ করে আমার সূরা ওয়াকিয়া পড়তে হয়। শুক্রবার দিন পারি না তফসিরের আগে মেরে সারি, যদি সূরা বাধ্যতামূলক তার মধ্যে এটা যেন আগে বেরো। বেশি অসুবিধা থাকলে মাগরিবের নামাজের সুন্নতের মধ্যে বেরো। নামাজ টামাজ পড়ে আইসি যে গাড়ি খাবে, দূরে গেছে গা, আমি দাঁড়ায় গেছে আরেক গাড়ি অপেক্ষা। আমাদের যারা নিয়ে যেতেছে দৌড় করে আছে, হুজুর ওই গাড়ি হয়েছে। কি ব্যাপার, নামাই হুজুর গাড়ির চাকা ব্রাস্ট। গাড়ির মধ্যে যারা আছে তারা সবাই বলতেছে, এই যে হুজুর তোমরা চিনো, ওই যে না করলো তোমরা মানলা না, এটা ব্রাস্ট হয়েছে, ঠিক হইব না, উনি না আসবে। যা, আমরা দেশে একটা কথা আছে, জ্বরে বক মরে ফকিরি খারাপ উঠিয়ে, এতে সবাই হুজুর আছে, হুজুর আছে। আমি তো আরেক গাড়ি ধরি না, এটা ড্রাইভারে গানও হইতে আছে। বললাম যে না আমি যাব না, কেরে তোমরা গান ছেড়ে বই দিচ্ছ, এটা আমার ভালো লাগে না। তবে হুজুর গান বন্ধ করে দিতেছে, আসে সময় মতে কইছি গান বন্ধ করো। আর এই টাঙ্গাইল পর্যন্ত 3 ঘন্টা গেছি, এদের গানের আওয়াজে বলতে পারতেছি না।
আমাদের লাগি দাঁড়া করে না, এটাকে আজমের কথা গেলে মানবো। এখন দেখলাম যে এখন আমার বুঝছে খুব ব্রাশ মাত্র একটা হয়েছে, এর আবারও কইতেছে গান বন্ধ করলে যাবে, যদি না বন্ধ করি পরে আরো যদি ব্রাস্ট হয়, হুজুর গান বন্ধ আছে, ঠিক আছে আসতেছে। স্থান কাল পাত্র বুঝে না কথার কারণে আমাদের মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব চলছে। কোথায় কি বলবে, কোথায় ধমক দিবে, কোথায় ধমক দিবে না, কোথায় আদর করবে, কোথায় হ্যাকমত করবে, এটি বুঝে না। তো স্থান কাল পাত্র বুঝে কথা বলা, এটার নাম হ্যাকমত, সঠিক কথা। এটার আরেক নাম হইল সুন্নাত। যে কোনো কাজ করো, করণীয় বর্জনীয় সর্বক্ষেত্রে সুন্নতকে ফলো করো। সুন্নত মোতাবেক কাজ করলে না হিকমতওয়ালা কাজ হয়। এই কাজে কোনোদিন ভুল হয় না, ক্ষতি হয় না। সাময়িক তো হয়তো গরম বাতাস লাগে, কিন্তু পরে ঠান্ডা লাগে। আলিম, তোমার আল্লাহ বড় হিকমতওয়ালা। কোথায় কোথায় হিকমত চালাইতে হবে তিনি জানেন। আপনাদের এক কিসা শুনেছিলাম না, এক বাদশা আছেন, তার একজন প্রধানমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী তার খুব আপন ছিল, যে কোনো কাজ 24 ঘন্টা তার সাথে থাকতো। কোন বিপদে পড়লে বাদশা তার রেখে এনে পরামর্শ করতো। বাদশা জিজ্ঞেস এটা এরকম হইল কেন, তো এর মধ্যে হিকমত আছে, এটার মধ্যে আল্লাহর হিকমত আছে, রহস্য আছে। সারাদিনে 100টার কথা জিজ্ঞেস 100টার জব এই প্রধানমন্ত্রী বলে এটার মধ্যে হিকমত আছে। তার যখন হিকমত ভেঙে গেল বলে এটার মধ্যে হিকমত আছে। অভাব দেখা দিচ্ছে বলে এটার মধ্যে হিকমত আছে, মানে প্রত্যেক কথা হিকমত আছে। আরেকদিন বাদশার এই আঙ্গুলটা এনে কেটে গেছে। আঙ্গুল কেটে গেলে রক্ত বেরিয়েছে, কেমন ব্যথা লাগছে দেখেন। দেখো আমার আঙ্গুলটা কেটে গেছে, সহ্য হইতেছে না, ও সহ্য হয়েছে কলিমের মধ্যে হিকমত আছে। বাদশার উঠছে রাগ, বড় দেমাগি মানুষ না বাদশা, উঠে গেছে রাগ। সেনাপতি আছে সামনে, প্রত্যেক কথা খালি গুলো আমার বেতরা বাসি না, ডাক্তারের কথা বলবে, চিকিৎসার কথা না বলে হ্যাঁ এর মধ্যে হিকমত আছে, জানো যেমন অর্ডার সাথে সাথে সেনাপতি অ্যারেস্ট করে জেলের বিরুদ্ধে দিলে তো মহাব্বত। নিজের ছেলেরে যদি অর্ডার দিয়ে পুলিশ ধরো, পুলিশের ধরলে পরে দেখতে বাপ নরম, মা নরম হয়ে যায়। বাদশা তার বলছে, আর এদিকে সেনাবাহিনী তাকে অ্যারেস্ট করে নিয়ে কইল হয়ে গেছে জেলের মধ্যে। সাথে সাথে বললে মানুষ পাগল ডাকবো বাচ্চারে, মনে মনে বাচ্চা আচ্ছা সপ্তাহ 2 যা ঠান্ডা, কিন্তু মনে মানে না। বাদশা এত মহব্বত করে গেছে জেলে, কেমনে ঘুরে আনবো চিন্তা, মন বসে না। বাদশাদের একটা অভ্যাস আছে না, আমরারও আছে, বিহারে যাও, চট্টগ্রাম বন্দরে যাও, আছে না এটা সুইমিং পুলে যাও মনের পরিতৃপ্তিতে। আগিলা যুগের বাদশারা শিকারে যেত, তো বাদশা অর্ডার দিলে চলো শিকারে যাই, মনটা কোনোভাবে স্থির রাখার জন্য একদম চলছে শিকারে। বন্ধের মধ্যে, ময়দানের মধ্যে, জঙ্গলের মধ্যে আল্লাহর হিকমত, বাদশাহ হরিণ দেখছেন, এই যে ছাড়ছে ধরার হরিণের দৌড় আল্লাহর কারবার হইতেছে। হিকমত শিখাই 20 থেকে 30 মাইল দূরে চলে গেছে, তার লোকে যে কাফেলা আছে এদের খবর এত এক ঝুসে গেছে, হরিণ ধরতে পারে।
কাফেলা পিছে পড়ে তারে তালাশ করে পায় না, কতক্ষণ তালাশ তুলাশ করে কাফেলা বাড়ি আবার ফিরে চলে গেছে। বাদশা এমন জায়গায় আটকিছে, বসে থাকার মতো যোগ্যতা নাই, পড়ে গেছে, জঙ্গলের মধ্যে পড়ে গেছে। কোনোবা পিপাসা কাপড় মরে মরে ভাব এলো, কিছুক্ষণ পরে দেয় ভাগ আইতেছে, লিঙ্গুল্লাহ বাঘের সবচেয়ে ভালো খাদ্য মানুষের রক্ত। তখন মনে করেন হে উঠতেই পারে, তখন তার মনের অবস্থা কি দাঁড়াইছে, বাদশাহ আস্তে আস্তে কাছে এসে হারাম মালে একটা গ্রান আছে, বোধ আছে, আল্লাহওয়ালাদের সামনে আনলেই বমি করে দেয়, বোধ ঘটনা আছে, আজকে বলতে পারলাম না। বাঘ হইল, সিংহ হইল বনের রাজা, তারা পচা জিনিস খায় না। ওই লোকের কাছে আইতে ওই যে হাত যে কেটে গেছেন বান্ধা রাখছেন, এটার গন্ধ বেরিয়েছে, বাঘ এইবার শুনবে, শুনে ওই আঙ্গুরের মধ্যে নাক নিছে, যে অন্যের মা, পশুর মধ্যে ইনসাফ আছে, এ তো আর কেউর মাল, এটা আমি এটা ভক্ষণ করতে পারি না। বাঘের কথা শুনিয়া চলে গেছে। তখন যে বাচ্চা শরীরে সরকেছে, তাড়াতাড়ি লাভ দিয়ে ঘোরার উপরে ছিলেন, বাসাতে আইসা পায়তারা করে আর ঘুরে চিন্তা করে, এই যে কইলো আমার হাতের আঙ্গুল কেটে গেছে, এটার মধ্যে হিকমত আছে, এটা তো বুঝলাম, যদি আজকে আঙ্গুল কাটা না থাকতো বাঘে আমার খাইতো। এত বলছিল যে এটার মধ্যে হিকমত আছে, এই হিকমত তো বুঝলাম, সেনাপতি ওকে মুক্ত করে আমার সামনে নিয়ে আসছে। বাদশাহ জিগা, তুমি যে বললা আমার হাতের আঙ্গুল কেটে গেছে, এটার মধ্যে হিকমত আছে, এটা তো আমি বুঝছি, না কাটা থাকলে বাঘের খোরাক হয়ে যেত, কিন্তু একটা বুঝি নাই, কি তোমার এত মহব্বত করে হঠাৎ রাগ করে তোমার জেলে করে দিলাম কেন, ঈদের পিছনে হিকমত কি? তো এটা আপনি বুঝেন নাই, আপনার সাথীরা আপনার সাথে গেছিল না, ওরা পাইছেন তো না, সব ফিরত আইছে, আমি তো মরে গেল, আপনার পিছ ছাড়লাম না, আপনি যেখানে পড়ে গেছিলেন ওখানে আমিও পড়ে যেতাম। ভাগ আইসে আপনারে দেখতো, বদগন্ধ ছেড়ে দিত, আর আমার তো হাত কাটা যায় নাই, আমার অন্যের ভালো মনে করতো না, সুগ্রাম পাইতো, আমারে খাই বলতো। এই জন্য আল্লাহ কৌশল করে আপনারা যে আমাকে জেলে রাইখে পরে আপনারা নিয়ে গেছে ওখানে। এই পবিত্র কুরআন এমন এক সত্তার নিকট থেকে এসেছে, যিনি অত্যন্ত রহস্যময়, কৌশলী, হিকমতময় এবং সর্বজ্ঞ। সুতরাং তোমরা ওনার কথার বাইরে যাও না, ওনার কোরআনের দিক নির্দেশনার বাইরে যাও না, ধোঁকা খায় না। যদি তুমি কোরআন হাদিসের পক্ষে থাকো, আমি তোমাকে সাহায্য করব সর্বাবস্থায়। আমি যে সাহায্য করবে তুমি বুঝতে পারবে, বুঝার জন্য আমি পবিত্র কোরআনে একটা হুকুম যদি বলি, 10টা উপমা দেই, একটা নির্দেশ দেই, 10টা ঘটনা শোনাই, যাতে তোমরা বুঝো ঘটনার একটা আসর মানুষের দিলকে মজবুত করে দেয়। নামাজ পড়ো, নাহলে আযাব আসবে, নামাজ পড়লে না, আযাব এসে গেছে, তখন আযাবের ঘটনা শুনলে নামাজ পড়তে মনে চায়। শোনো, আমি তোমাদেরকে নবীর হুকুম মানে নাই,
তাদের ইতিহাস শোনাই, মানছে তাদের ইতিহাস শোনাই, তাদের আমি সাহায্য করি কেমনে শোনাই। এ নবী, তুমি কোরআন মানার কারণে দুঃখিত হয় না। মুসার ঘটনা তোমার সাথে বেশি দিনের পার্থক্য নেই। তৌরাতে আছে, ইনজিলেও আছে। 1700, ইহুদি খ্রিস্টানরা বলে 1400, আমাদের তাহকিক 1700। আমি এক জায়গায় ভিক্টরিতে গেছিলাম, ওখানে একটা গাছের মুথা পড়ে রয়েছে, আমাদের 2 তলা সমান হয় কিনা প্রায় এরকম। ওখানে এই গাছের মুথার মধ্যে লেখা, এটা 2000 বছর আগে কাটা হয়েছে গাছটা, এদের মুথা মুসা আলাইহিস সালামের যুগে। আমেরিকাতে আছে ভিক্টরি। হযরতে মুসা এবং আমাদের নবী আলাইহিস সালামের মধ্যে 1700 বছরের পার্থক্য। ওনার মযহাব দুনিয়াতে এখনো আছে ইহুদিরা, যদিও বিকৃত মযহাব, তারা মুসাকে নবী মানে। আমাদের নবীর উম্মত 3 ধরনের উম্মত ঢুকছে এটার মধ্যে। অধিকাংশ মুশরিকিন, আল্লাহ রসুল যেখানে জন্মগ্রহণ করছেন এখানে মুশরিকিন ছিল, ভূতপুরুষটি শিরক করত। এদের অংশ ইসলাম গ্রহণ করছে প্রথমে বেশি। এরপরে যখন তিনি মদিনায় আসলেন, এখানে ইহুদি আবাদ ছিল, ইহুদিরা ইসলামে ঢুকছে। এরপরে খ্রিস্টানরা ইসলামে ঢুকছে, বিশেষ করে হযরত ওমর ফারুকের যুগে, যখন শাম সহ সিরিয়া এই সমস্ত এলাকা মুসলিম রাষ্ট্রের অধীনে হয়ে গেছে, তখন এই 3টা দল বেশি উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে আছে: মুশরিকিন, ইহুদি, খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান যারা, এরা একই জাতি, বনী ইসরাঈল। নবীর পার্থক্য, যারা ঈসা আলাইহিস সালামকে মানে নাই তাদেরকে ইহুদি বলে, যারা ঈসা আলাইহিস সালামকে মানছে পরিচয়ের জন্য তাদেরকে নাসারা, খ্রিস্টান বলে। এই 3 দল ইসলাম গ্রহণ করছে। আমি তোমাকে হে নবী মুসার কিসসা শোনাই, যাতে আমি যে নির্দেশ দিলাম, কোরআন দিলাম, এটাকে বাস্তবায়িত করার জন্য তুমি অস্থির হয় না। অবশ্যই একটি দল পৃথিবীতে সৃষ্টি হবে, তোমাকে নবী মানবে, তোমার দিন ছড়াবে, যা প্রয়োজন সেই ব্যবস্থা আমি নেব। নিতে যে পারি তার প্রমাণ হিসাবে আমি তোমাকে একটি ঘটনা শোনাই, তুমি স্মরণ করো। ইয ক্বালা মূসা লিআহলিহি, আল্লাহু আকবার। ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারা سآتيكم منها بخبر وآتيكم بشهاب قبس لعلكم تصطلون। কুরআন কোন ঘটনার ঐতিহাসিক তত্ত্বের কিতাব না, যেখানে যা প্রয়োজন তা। মুসা আলাইহিস সালামের দীর্ঘ ঘটনা আছে, আপনারা জানেন। ফেরাউনের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য মাদায়েনে ছিলেন, শোয়েব আলাইহিস সালামের বাড়ি। তারপরে শোয়েব আলাইহিস সালামের এক মেয়ের সাথে শাদী হয়। কিতাবের মধ্যে তার নাম সফুরা লেখে, সফিয়া লেখে। মহরণা সিদ্ধান্ত হইল 8 বছর অথবা 10 বছর ওই বাড়িতে দেখাশোনা করা, কাজ করা। কয় বছর ছিলেন জানা নাই। নবী আলাইহিস সালামকে সাহাবারা জিজ্ঞাসা, হযরতে
মুসা আলাইহিসসালামকে শোয়েব আলাইহিসসালাম বললেন 8 বছর বাধ্যতা আর 2 বছর তোমার ইচ্ছা নেই। তো হযরতে মুসা আলাইহিসসালাম আসলে কত বছর কাজ করছিলেন? আল্লাহর রাসূল বলছেন আমার এ সম্বন্ধে জানা নেই, তবে নবী তো নবীদের কাজ হইল উত্তমটা করা, মনে হয় 10 বছর। সুবহানাল্লাহ। আমার ক্লাসে আমার ছাত্র জিজ্ঞেস 8 বা 10 এটা কেন করা হবে? আমি বলছি জানি না, তবে আমার মনে আরেকটা কথা আছে। 10-এর কথা দিয়েছেন এই কারণে 8 বছরের পরে যদি বের হয়ে যায়, আল্লাহর একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য সফলে 2 বছর আগে বেরিয়ে যাবে। আর 10 বছর পুরা ঘুরে বের হলে কোরআনে আশারা 10কে গুরুত্ব দেয়। আশারাতুন কামিলা, আশারাতুন কামিলা, একটা আমল করলে 10টা আমলের সব পাওয়া যায়, কোরআনে ভরা। মুসা আলাইহিস সালাম 10 পুরা করছেন, এই জন্য 10 পুরার পরে আল্লাহ একটা নিয়ামত দিবেন। আর যদি 8 পুরা করে তাহলে 2 বছর বাকি থাকে। এই 2 বছর হযরত মুসাকে কষ্ট করতে হবে ময়দানের মধ্যে। সেটা কি নিয়ামত? এই যে বুঝাল ইয ক্বালা মুসা, হযরত মুসা আলাইহিস সালাম 10 বছর পুরা হওয়ার পরে শোয়েব আলাইহিস সালামকে বললেন, তিনিও নবী, যে আপনার কথা মতে আমার সময় শেষ, আমি এখন আমার আম্মাকে দেখার জন্য যাব। ফেরাউনের দেশে আছে, আমার আম্মাকে দেখতে হবে। নবী হন নাই তো, আমার আম্মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করছে, ওনাকে না দেখে আমি থাকতে পারতেছি না। 10 বছর কাটাইছো, মার কথা মনে হয়নি, এখন অস্থির হয়ে গেছে। এই অস্থিরতা যে কিসের আল্লাহ জানে। 10 বছর অস্থির হইল না, এখন অস্থির। শোয়েব আলাইহিস হাই খেতেছে, যাও। মাত্র 2 জন রওনা হয়েছে, উনি আর ওনার বিবি। ওনার বিবি আবার অন্তঃসজ্জা, বাচ্চা পেটে। ময়দান দিয়ে একা একা 2 জন যাইতেছে, যাইতে যাইতে রাস্তা ভুলে গেছে, কোন দিক দিয়ে যাবে রাস্তা ভুলে গেছে। এরপরে আবার মনে হচ্ছে বাচ্চা পয়দা হওয়ার দরদ পয়দা সৃষ্টি হয়ে তার পেটের মধ্যে, রেহেমের মধ্যে বাচ্চা হবে হবে লাগে। অনেকে প্রশ্ন করে এমন অবস্থায় মুসা বের হইল কেন? এটা রহস্য বুঝলে তাহলে প্রশ্ন আসবে না। এই যে দেখেন কেমনে রহস্য নাই। হযরত মুসা রাস্তা ভুলে গেছেন, আর এদিক দিয়ে শীত লাগছে, শীত অত্যন্ত ঠান্ডা লাগছে, স্ত্রী কাঁপতেছে ঠান্ডা, ওদিকে বাচ্চা প্রসব হয় হয় বা এই বিপদে পড়ছেন, রাস্তাও ভুলে গেছেন। এমন সময় এভাবে ছায়া দেখেন তুর পাহাড়ের ভিতরে আগুন জ্বলতেছে, আর আগুন এটা কোন পর্যন্ত যে জ্বলতেছে বোঝা যায়, মনে হয় আমি নিজেও আগুনের ভিতরে। হযরত মুসা বললেন, স্ত্রী একা তো, কিন্তু আল্লাহ স্ত্রী বলেন, আল্লাহ জানে কেন বলেনি। মুফাসসিরিনরা লেখে যত সম্ভব আলোচনার মধ্যে মহিলা শব্দটা ব্যবহার না করে। মহিলা ব্যবহার করলে যুবকরা অন্তত আরেক দিকে যায়, যত সম্ভব এই নামটা ব্যবহার করো না। হুকুম তো পুরুষের মেয়ের একটাই, পুরুষদের কাজ সেরে যায়, এখানে আল্লাহ তাই করছে।
ইয ক্বালা মূসা লিআহলিহি, হে আমার স্ত্রী, রাস্তাও ভুলে গেলাম, চরম ঠান্ডা লাগতেছে, তোমার কোনো কিছু বুঝি না কি করব। ওই যে দেখা যায় আগুন দেখা যায়, তুমি একটু বসো, একটু ধৈর্য ধরো, আমি যাই। যেহেতু আগুন দেখা যায়, এখানে হয়তো লুট পাবো, ওর কাছ থেকে আমি রাস্তা ভুলে গেছি এই খবরটাও নেব, কোনো লাকড়ির মধ্যে জ্বালায় একটু আগুন নিয়ে আসবো, তোমার আশেপাশে ওরে সেক দেওয়ার জন্য আমি ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল স্ত্রীর এই কঠিন সময়ে স্বামীর করণীয় কি। কারণ এই সময়টার মধ্যে স্ত্রীর এমন কিছু প্রয়োজন দেখা দেয়, মায়ও পারে না, বাপেও পারে না, কেউ পারে না, এটা শুধু স্বামী লাগে, স্বামীর কাছে বলতে পারে। কিন্তু আমাদের দেশের স্বামীরা অধিকাংশ স্ত্রীর এই বেদনায় বিপদ এই সময় সাথী হয় না, অন্যদিকে ঘুরে, ব্যবসা বাণিজ্যে ঘুরে, খেলাধুলায় সময় লাগায়, স্ত্রীর অন্তর সজ্জা তার কোনো খবর নাই। ইয ক্বালা মূসা লিআহলিহি, হে আমার প্রিয় স্ত্রী, তোমার কষ্ট হচ্ছে, রাস্তা আমি হারিয়ে ফেলেছি। ইন্নী আনাস্তু নারা, ওই যে দেখা যায় পাহাড়ের উপরে আগুন, তুমি একটু বসো, বেশি সময় লাগবে না, কাছাকাছি মনে হয়। সিন শব্দ আসলে কাছাকাছি বোঝায় গ্রামার। সাআতিকুম মিনহা বিখাবার, আমি যাই, আমি পথের সন্ধান নিয়ে আসবো। ওয়া আতিকুম বিশিহাব তাবাসিম, লাকড়িতে ধরায়া, লাকড়িতে ধরিয়ে একটু আগুন নিয়ে আসবো। লাআল্লাকুম তাসতালুন, যাতে তুমি সেক দিতে পারো, সেক দিতে পারো, তোমার বেদনার উপরে সেক দিতে পারো, সেক দিতে পারো, সেজন্য একটু অনুমতি দাও, তুমি একটু ধৈর্য ধরো, আমি যাই। ইয়া আল্লাহ, এরপরের ঘটনার মধ্যে বিবি কোথায়, বাচ্চা হইল না হইল এই তার নেই, শেষ। তাই তালাশ করলে পাওয়া যেত। ফালাম্মা জাআহা, মূসা যখন আসলেন আগুন মনে করে নেওয়ার জন্য, আগুন হিসাবে না দেখলে মূসা যাইতেন না। প্রয়োজন দেখা দিছে আগুনের, স্ত্রীকে সেক দিতে হবে, এই জন্য মূসা গেলেন। আর কিছু দেখলে মূসা যাইতেন না। আল্লাহ যে কত হিকমতওয়ালা, মূসাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য আগুন দেখা যায়, মূসার আগুনের প্রয়োজন, রওনা হয়ে যেই গেছে আগুনের কাছে। ফালাম্মা জাআহা নুদিয়া, ওই আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। এটা কোনদিন বিজ্ঞানীরা মানব? আগুনের আওয়াজ। ফালাম্মা জাআহা নুদিয়া আন বুরিকা মান ফিন নার ওয়া মান হাওলাহা, একটি আওয়াজ আসলো যার অর্থ হইল এই, আম্বুরিকা মান ফিন নার, আগুনের ভিতরে যে আছে তার উপরে আমার রহমত বরকত হোক। ওয়া মান হাওলাহা, আগুনের পার্শ্বে যে আছে তার উপরে বরকত হোক। আওয়াজের মধ্যে এটা দেখেন কি বিভ্রান্তি। ফালাম্মা জাআহা, হযরতে মূসা যখন আগুনের কাছে আসলেন, নুদিয়া, একটি আওয়াজ আসলো, আম্বুরিকা মান ফিন নার,
সালাম হোক, শান্তি হোক, বরকত হোক যে আগুনের ভিতরে আছে, ওমান হাওলাহা এর চতুর্পাশে আছে। আপনারা দেখে আপনি আসসালামু আলাইকুম বলি না, আগুনে আপনারা সালাম দেন। মুসা যদি বুঝে থাকে বুঝছে, না বুঝলে আওয়াজের দ্বারা বুঝতেছে। এখন প্রশ্ন হলো, এই যে আওয়াজটা আগুনের ভিতর দিয়ে আসলো, বলতেছে আগুনের ভিতর দিয়ে আওয়াজ আসছে, তার উপরে আল্লাহর বরকত হোক, আশেপাশে তার উপরে বরকত হোক। এটার সবচেয়ে গ্রহণযোগ্য অর্থ হইল যে আগুন এত ফেলাও ছিল, সূর্যের আলো যেরকম, আমি ওটার ভিতরে আছে কিনা এরকম ছিল। মুসাই ভিতরে ছিলেন, যে আগুনের ভিতরে আছে, সূর্যের আলোর ভিতরে আছে, তার উপরে বরকত হোক, মুসার উপরে বরকত হোক। ওমান হাওলাহা মুসাকে হেফাজত করার জন্য যত ফেরেশতা, তাদের উপরে বরকত হোক। অথবা এর উল্টা, আগুনের ভিতরে যে ফেরেশতা আওয়াজ দিল, এখান থেকে কে আওয়াজ দিছে, ওর উপরে বরকত হোক। ওমান হাওলাহা মুসা অনেক দূরে তেজে আসতেছে পারছে, তার উপরেও বরকত হোক। ফেরেশতার উপরেও সালাম, মুসার উপরেও সালাম। এখন কোরআন শরীফে এই জায়গাটার মধ্যে আমাদের দেশে একটা দল আছে, এরা বিভ্রান্তি করতেছে। এখানে কে আওয়াজ দিল? তাহলে আল্লাহ, আল্লাহ দিছে। তাইলে আগুনের মধ্যে আল্লাহ আছে। তাহলে আল্লাহ আগুনের ভিতরে যাইতে পারে। খ্রিস্টানদের আকীদা যে আল্লাহ ঈসা আলাইহিস যিশুর ভিতরে ঢুকে গেছে। তারা বলে কোরআনের মধ্যেও তো আছে আল্লাহ ঢুকে, আল্লাহ ঢুকে। আগুন তো একটা সৃষ্টি, আল্লাহ সৃষ্টি নাকি? উনি এটার ভিতরে ঢুকবেন কেমন? কিন্তু আপনি যদি গ্রামার না বুঝেন, সমস্ত মশলা না জানেন, তো এটা দিয়ে তো আপনারা বিভ্রান্ত করে বলেন। আওয়াজটা কি আছে? ইয়া মূসা ইন্নী আনাল্লাহুল আজিজুল হাকীম। এই আগুনের ভিতরে যিনি, আশেপাশে যিনি, তাদের জন্য সালাম, তাদের প্রতি বরকত। আওয়াজে বলা হয়, হে মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। কোরআনে 10-15 জায়গায় আছে, বিভিন্ন ভাবে এনেছে। ইন্নাহু অবশ্যই, অবশ্যই, আনাল্লাহ আমি আল্লাহ, আজিজ শক্তিশালী, হাকীম বড় হিকমতওয়ালা। তোমাকে আগুন দেখায় আমি ডেকে আনছি। এখন এই আওয়াজ যখন আসছে, আল্লাহর আওয়াজ, তাহলে আল্লাহ আগুনের মধ্যে আছে। খ্রিস্টানরা বলে আল্লাহ সৃষ্টির মধ্যে ঢুকতে পারে, আল্লাহ যিশু ঈসার মধ্যে ঢুকে গেছে। কোরআন দিয়ে বোঝা যায়। দেখছেন কারবার আমাদের আকীদা কি? আরেক দলে বলে আল্লাহ না, আল্লাহর তাজাল্লি ঢুকছে। মুসা আল্লাহকে দেখছে, আল্লাহর রাসূলকে দেখছে, আল্লাহর তাজাল্লিকে দেখছে। এটাও ভুল। ছোট্ট কথা বলে রাখি, যারা বলে হযরতে মুসা আল্লাহকে দেখছেন, এই আয়াতে যারা বোঝা যায় কেন যে আল্লাহ আগুনের ভিতরে আছেন, ওখান থেকে আওয়াজ দিছেন, ওখানে উনি গেছেন, যে আগুন নূর আল্লাহ দেখাইছে।
আল্লাহ তাজাল্লি দেখছেন, আল্লাহকে দেখছেন। এটা যে ভুল, যে কোনো তাফসীরে থাক, এটা ভুল। এটার প্রমাণ হলো যখন মূসা আলাইহিস সালামের সাথে ওনার এই কথাবার্তা হইল, তো তিনি বললেন, আপনারা কোরআনে দেখবেন, জানেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ বলল, ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। হে মূসা, তোমাকে আগুন দেখায় আমি আনছি, আসলে আমি আল্লাহ, আমি পরাক্রমশীল, আমি বত কৌশলী, আমি আল্লাহ। মানুষে বলে এই যে দেখলো, কিন্তু মূসা কি বলে? মূসা যখন এই আওয়াজ শুনলেন, তো দুনিয়াতে তো কোন নবী আল্লাহর সাথে কথা বলেন, মূসা তো বললেন। তখন মূসার মধ্যে এক জজবা এসেছে, আইনের বাইরে কথা। হে রব্বুল আলামিন, আমি তো আগুন দেখে আসলাম, এখন দেখি তুমি আমার সাথে কথা বলতেছো, আর বলতেছো ইন্নাহু ইন্নাহু আনাল্লাহ, আমি আল্লাহ, আল আজিজ, ক্ষমতাশালী, হাকিম, বড় কৌশলী। এই কথা তো তুমি আমার সাথে বললা, পৃথিবীর কারো সাথে তো বলো না, কোন নবীর সাথেও বলো নাই। তাহলে তোমার আইন এখানে তুমি স্থগিত করছো। তো একটা কথা আমার, আরিনি আনজুর ইলাইক, যখন কথা বললে, হে রব, আমি চাই তোমাকে এক নজর দেখতে। হাফেজ আছে না নাই? কেউ নেই না হাফেজ? আসো, তাহলে আমার কথা শুনো। এই ঘটনার পরেই যখন আল্লাহর সাথে কথাবার্তা হয়, মূসা বলে উঠে, রব্বি, হে রব, তুমি এত দয়ালু, আমাকে নবী বানাইলা, নবুয়ত দিলা, তাফসীর আছে, এখন আমি তোমার সাথে কথা বলছি, একটু আইনের বাইরে করলে আমার সাথে। ফিরে যাওয়ার সময় আল্লাহ একটি আবেদন, আরিনি আনজুর ইলাইক, এক পলক তোমাকে দেখবার তৌফিক দান করো, আমি আমার এই চোখ দুইটায় তোমাকে দেখতে চাই। দেখে থাকলে এই প্রশ্নটি, যদি আল্লাহ থেকে থাকেন আর ওনাকে দেখে থাকেন, আল্লাহ আগুনের ভিতরে আছে আর উনি দেখছেন, তাহলে এই যে প্রশ্ন করতেছে আমারা দেখা দেয়, এটা ঠিক হইব? রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ, যখন আমার সাথে কথা বলেছ, আমি তোমাকে এক নজর দেখতে চাই। ক্বালা লান তারানি, সম্ভব নয়, সম্ভব নয়, যেটুক প্রয়োজন ছিল এটুক করলাম। লান তারানি ওয়ালাকিন ইনজুর, দেখা সম্ভব নয়, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যে পাহাড়ে তোমাকে ডেকে আনলাম আর তোমাকে নবুয়ত দিলাম, পাহাড়টির দিকে একটু তাকায় দেখো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের মধ্যে যখন আল্লাহ ঝলক আসলো, আয়না আছে না, আয়নার মধ্যে আপনি সামনে থাকলে কি দেখা যায়? আপনারা দেখা যায় না, কিন্তু আসলে আপনি ঢুকছেন নি। আল্লাহর তাজাল্লি 100 কোটি হাজার কোটির এক ছিটা উনি ছেড়ে দিলেন পাহাড়ের উপরে। পাহাড় ভাঙতে ভাঙতে চুরমার হইতে হইতে তুর পাহাড়ের অস্তিত্বহীন, পাহাড় উপরে এইভাবে টুকরা টুকরা হইয়া সারা পৃথিবীতে ছড়াইছে। ওই সব জায়গার মধ্যে সুরমার পাহাড় হয়ে, আল্লাহর সৌন্দর্য এত বেশি
ওই কুঠি 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 কুটির এক শিঠা এই যে পড়ছে, এইটা চাপে তুর পাহাড় শুদ্ধ আশেপাশে সব পাহাড় ভাঙ্গিয়া রুয়ের মতো উড়িয়া সারা পৃথিবীতে ছড়ায় দিচ্ছে। যেখানে যেখানে কণা পড়ছে ওখানে ওই সুরমার পাহাড় হয়েছে। হুজুর আল্লাহ যে কত সুন্দর, এখন এই সুরমা মানুষে লাগা দেখতে সুন্দর দেখা যায়। আমি বলতে চাইছি, উনি বলেন এখন তুমি আমাকে দেখতে চাও, দেখতে পারবে না, দেখা সম্ভব নয়। স্থান কাল পাত্র এই স্থানে দেখা যায় না। আমাকে দেখার জন্য আমি একটা অফিস বানাইছি, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য অফিস আছে, আমি আল্লাহর সাথে দেখার জন্য অফিস আছে। এই অফিসের নাম জান্নাত। যখন তুমি ওই জান্নাতে যাবে, ওখানে খাওয়া দাওয়া আপ্যায়ন পাবে অনেক। প্রতি শুক্রবারে একবার আল্লাহকে দেখা যাবে। আর যার আমল যত বেশি হবে দৈনিক দেখতে পারবে। হে মুসা, তুমি, আমি স্বেচ্ছাচারী নই, স্বজন প্রীতি করি না। কোন নবী আমাকে দেখতে পারে নাই, কোন ওলিও দেখতে পারে নাই। আজকে তোমার সাথে প্রয়োজনে কথা বলেছি, দেখা সম্ভব নয়, দেখা সম্ভব নয়। তবে দেখা সম্ভব নয় বলার কারণে মহাব্বতে হাত এফট করো না। দেখা পাবে 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 পাবে। সাউফা, ছাত্রা গ্রামার বুঝো যদি, সাউফা তারানি সাতারানি, আজকে দেখতে পারবে না, তবে কাছাকাছি সময়ে দেখবে না। সাউফা তারানি, অবশ্যই দেখা হবে, দেখা হবে, তবে অনেক দিন বাকি আছে, অনেক দিন বাকি আছে। সারা পৃথিবী ভেঙে চুরমার কিয়ামত হবে, কোটি কোটি বছর বরজখী জিন্দেগি যাবে, হাসরের বিচার হবে, পুলসিরাত পার হয়ে যেদিন জান্নাতে যাবে সেই দিন দেখা পাবে। বুঝা গেল আল্লাহকে দেখেন নাই। যারা বলে যে আল্লাহ আগুনের ভিতরে ঢুকছে, আল্লাহ তাজাল্লি ঢুকছে, আল্লাহর সাথে মুসার দেখা হয়েছে, এই তাফসীর যারা করে এরা বিভ্রান্ত করে মুসলমানদেরকে। আবার এখান থেকে নিয়ে যায় যেমন নাকি আল্লাহ আগুনে ঢুকছে, এমনি ভাবে ঈসার ভিতরে ঢুকছে। গলত কথা, এটা সহি নয়, এই তাফসীর গলত। এরপরে একটা শব্দ আসছে, হে মুসা, আমি আল্লাহ এই আগুনের ভিতরে দেখতেছো আসছি, আমি আসি নাই, আমার একটা আওয়াজ তুমি শুনলে। মুসা বলে, আওয়াজ যেটা কোদ্দে আছে বুঝি না, ডাইন্ডে এলো না বামদে এলো, কিচ্ছু বুঝি, চতুর্দিকে আওয়াজ। ও সুবহানাল্লাহ, হে মুসা আমাকে সুবহান মনে করো, আমি নিখুঁত নিষ্পাপ, আমি তোমার রব, আমি আল্লাহ, আমি সারা পৃথিবীর প্রতিপালক। সুবহান শব্দ কেন আনলো? মিলে না, মিলে না। এই জন্য বুঝাইবার জন্য বুঝতে হবে, ওই যে আগুন দেখা দিছে, দুনিয়ার মানুষ আগুনকে পূজা করে, তারা যেন আবার না বুঝে এই আগুনের মধ্যে আল্লাহ পাওয়া যায়। হে মুসা, তোমার উম্মত যেন না বুঝে মুসা নবুয়ত পাইল আগুনের ভিতরে, আগুন মাধ্যম হয়েছে, সুতরাং আগুনকে পূজা করা যায়, এই বিভ্রান্তি যাতে না হয়। এই জন্য আনাল আজিজুল হাকিম, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার চোখের আড়ালে কথা বললাম, কিন্তু মনে রাখো দেখলে আগুন আসলে আগুন না। অতএব আগুনকে যেন তোমার উম্মতে পূজা করে না, রব্বুল আমিনকে যেন ইবাদত করে, আগুনের পূজা যেন না করে। তোমার কওম যেন বিভ্রান্তিকর হয়ে না বুঝে যে মুসা যখন আগুন দেখলো, আগুনের থেকে নবুয়ত পাইলো,
তাহলে আগুন বড় দামি জিনিস, আগুনকে সিজদা করা শুরু করে দাও, এই যেন তোমার উম্মতে না করে, তাহলে তোমার উম্মত গুমরাহ হবে। ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। আমি তোমাকে নবী বানাইলাম। এখন নবী যে তুমি মানে না কে? এই জন্য আমি 2টি আলামত দিলাম। ফার্স্ট, সর্বমোট 9টি মুজিজা দিলাম, আজকে 2টা দেব, বাকি 2টা পরে থাকবে কয়টা? 7টা। এই 7টা আস্তে আস্তে দিতে থাকবো। 1 নম্বর, হে মূসা আলকি আসাক, আদম থেকে সূত্রে ধারাবাহিক ভাবে যে লাঠিটা তোমার হাতে আছে, আলকি আসাক, মাটিতে ফেলে দাও। কি হবে? দেখতে পাবে কি হবে, ভয় পাবে না। ফালকাহু আসা, মূসা লাঠি ফেলাইলেন। ফালাম্মা রাআহা, যখন লাঠির দিকে তাকাইলেন, রাআহা তাতাসু, দেখে কি আস্তে আস্তে পিচ্ছিল ছিল। 1 সেকেন্ডের মধ্যে উটের মতো বড় হয়ে গেছে। তাহতাজু, সাপে যেরকম করে, এটা কি কয়? ছানা ধরে আওয়াজ ধরে কি কয়? আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য বললাম, ছানা ধরে শু করে না, এই 1 মিনিটের মধ্যে আসি কানা চালার মতো, বড় হইয়া এরকম করতেছে। মূসা কি করল? রাআহু তাহতাজু কাআন্নাহা জান, বিশাল বড় সাপে পরিণত। ওয়াল্লাহ মুদবিরা, মূসা আলাইহিস সালাম দিছে দৌড়, ভয়ের চুটে দৌড় দিল। এই দৌড়ের পিছনে কি হিকমত আছে পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝাইতে চায়, আমরা বুঝি না। কেমন দৌড় দিছে জানো? মূসা সাপ দেখে দিছে দৌড়, এমন দৌড় দিছে যে একটু যে পিছবা চাবে, চায়ও নেই। বেশি ভয় পায় দৌড় দিলে পিছবা চায়। আল্লাহ বলেন ওয়াল্লাহ মুদবিরান, এমন জোরে পিছনের দিকে দৌড় দিল। ওয়ালাম ইয়াকিব, এক নজর পিছনের দিকে তাকাইল না, এমন জোরে দৌড়। হযরতে আল্লাহ পাক, ইয়া মূসা লা তাখাফ, আমি না তোমাকে বললাম এটা ফালাইতে, আর বললাম দেখো হয় কি সাপ হবে, তুমি দৌড় দিও না, এটা বলে দিলাম, এরপরে দৌড় দিলা কেন? এখন একদল বাইরে যে মূসা আল্লাহর কথা মানে নাই, বিশ্বাস করে নাই, সুতরাং বোঝা গেল নবী গুনাহ করছে। গুনাহ করছে কেন? কাফের হয়ে গেছে। আল্লাহ বলছে মূসা সাপ হবে, তুই দৌড় দিবি না, ভয় করবি না। আল্লাহর কথা বিশ্বাসও করে নাই, দিছে দৌড়। এটা নবী রয়েছে কিসের? তো কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বুঝাইছেন আল্লাহ। মানুষের ভিতরে ভয় 2টা। একটা ভয় আছে মানুষের জ্ঞানগত ভয়, এটা আপনি বড় হয়ে যখন সাপ দেখেন তখন ভয় লাগে, কিন্তু ছোট বাচ্চার সামনে যদি সাপ আসে এ ভয় পায় না। হ্যাঁ, ছোট বাচ্চা ভয় পায় না। আমি যদি বলি আপনার চোখটা আনেন আমার দিকে, আমি আঙ্গুল দিব, মিটমিটাইবেন না? আপনার আঙ্গুল দেবো, আমি দেমো 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 দেমো, মিটমিটাইবেন না? ওই যে এটা মানুষ সৃষ্টিগত, সৃষ্টিগত একটা ভয় আছে, আছে না নাই? মূসার সৃষ্টিগত ভয় এসে গেছে, সাপ দেখলেই ভয় লাগে।
বাঘ দেখলেই ভয় লাগে, হ্যাঁ যত পালোয়ানি হোক দেখলেই ভয় লাগে। এটা আল্লাহ মানুষের ভিতরে স্বভাবগত রাখছে, যাতে কোনো অস্ত্র না থাকলে নিজেকে রক্ষা করতে পারে। ভয় দেওয়া, এই যে পিপিলিকার মধ্যে আছে, পিঁপড়ায় বাজাইতেছে দোল বাঁধে, আপনি খালি একটু আঙুল বাঁধে দেখবেন যে দৌড় করে। এটা আল্লাহ পাক প্রতিটি সৃষ্টির মধ্যে নিজেকে রক্ষা করার জন্য স্বভাবগত একটা মহাব্বত, স্বভাবগত একটা ভয় দিচ্ছে। এটা মুসার মধ্যেও ছিল, সাপ দেখলে ভয় লাগে, এটা স্বভাবগত ভয় মুসা দৌড় দিছে। এটা আল্লাহর হুকুমকে অমান্য করে নয়। ইয়া মুসা লা তাখাফ, যদি মুসা আল্লাহর কথাকে অবিশ্বাস করে ভয়ে পলাইতো, আগে কি হয়, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, হে মুসা কদ্দিম, যায় না যায় না, ভয় পাইছো কেন, আসো আসো আসো, ইন্নী লাদাইয়া লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, তোমাকে আমি নবী বানানোর পরে আর ভয়ের কিছু নাই, আমি তোমাকে রক্ষা করব। তোমার যদি ভয় হয় যে আমি হয়তো গুনাহ করছি, গিরিফতে আসবো, কীর্তিকে ঘুষি মেরে মারছি, আল্লাহ নি ধরে সাপে নি খায়, না, আমি সব ক্ষমা করে দিচ্ছি। না করলে তোমাকে নবী বানাইছি, তুমি নবী বানাইছি, দৌড় দিছ কেন, জলদি ফিরে আসো। হযরত মুসা আবার ফিরে আসছে। তাইলে উনি কাফের হয়েছে, আল্লাহর কথা অমান্য করছে, গুনাহ কবিরা করছে? তাহলে কেমনে দলিল বলেন যে হেতে বোঝা যায় উনি আল্লাহর কথা মানে নাই, অবিশ্বাস করছে? এই বিভ্রান্তিকর তফসির থেকে নিজেকে রক্ষা রাখা। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। يا الله, মুসা আলাইহিস সালামকে তুমি এত বুঝানোর পরেও দৌড় দিছিলেন উনি নিজের আত্মরক্ষার জন্য, মনে মনে বিশ্বাস থাকা সত্ত্বেও তার প্রকৃতি স্বভাবগত ভয়ের কারণে অনেক কিছু করা যায়। হে আল্লাহ, আমাদের দ্বারাও অনেক সময় দুনিয়ার সামানের দিকে স্বভাবগত আকৃষ্টি হয়ে যায়। স্বভাবগত আকৃষ্টির কারণে হে আল্লাহ, তুমি নিরাকার, তোমাকে দেখি নাই, তোমাকে বুঝতে পারি না, বিধায় অনেক সময় মানুষের নফসে আম্মারার কারণে, স্বভাবগত কারণে গায়েব হয়ে যায় আমাদের দ্বারা। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের মাফ করে দাও, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, এই মজলিসের উসিলায় মাফ করে দাও, এই মজলিসকে বরকতময় বানায় দাও। ইয়া আল্লাহ, কোরআনের শুদ্ধ কথা বলবার তৌফিক দাও। কোরআনের যে এত হিকমত, এত গভীরতা আমরা বুঝে শিখতে পারি না, একটি দুইটি আয়াত তাফসীর করে পারি না। ইয়া আল্লাহ, কত কিছুই তুমি এর ভিতরে ঘুমর রাখছো, রহস্য রাখছো। ইয়া আল্লাহ, সবাই পারি না বুঝতে, আল্লাহ দয়া করো, জরুরি ইলম দান করো, তোমার মুহাব্বত, তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো, দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি দান করো, ছেলে মেয়েদেরকে দিনদার বানাও, বেনামাজিকে নামাজিওয়ালা বানাও, বেরোজগারকে হালাল রিজিক দাও, ঋণগ্রস্ত ঋণ আদায়ের তৌফিক দাও। আল্লাহ, আমার সাথে যারা হাত উঠে রাখছে এরা নিয়মিত প্রায় এখানে তাফসীরে বসে, আল্লাহ এদের আর কোনো আশা নাই, ভরসা নাই, তোমাকে পাইতে চায়, তোমার আযাব থেকে মুক্তি চায়, তোমার জান্নাতে যাইতে চায়, তোমার নবীর সাথে দেখা করতে চায়, গলা মিলাইতে চায়, তোমার মদিনা জিয়ারত করতে চায়, তোমার মক্কা তওয়াফ করতে চায়, হাসরের ময়দানে তোমাকে এক নজর দেখতে চায়, আমিও দেখতে চাই। আমার সব মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ হাসরের ময়দানে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও, ওখানে তোমার কোরআনের তাফসীর করার ব্যবস্থা করে দিও। ইয়া হায়্যু ইয়া হায়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث نسأل منك الجنة ونعوذ بك من النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.